আমরা তার জন্য মন থেকে দোয়া করে, আজকে লক্ষ লক্ষ মানুষ আছে শুধু মন থেকে দোয়া করার জন্য। এত মানুষ বাংলার ইতিহাসে কারো জানাজায় হয়নি। আমি হাদির জানাজায় আসছিলাম, হিউজ পরিমাণ লোক দেখেছি। জিয়াউর রহমান, হাদি এবং আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়। বেগম জিয়ার মৃত্যুতে রাজনৈতিক দল হিসেবে বিএনপির সামনে নির্বাচনে কোনো প্রভাব পড়বে? আচ্ছা, এটা ডেফিনেটলি একটা প্রভাব পড়বে। আমি আমার ছোট জ্ঞানে আমি আপনাকে বলি, যদি বিএনপি সামনে নির্বাচনে আসে, যদি আল্লাহর রহমতে যদি তাদেরকে জনগণ যদি ক্ষমতায় নিয়ে আসে, আপনারা অনেকে তারেক রহমানকে নেগেটিভ ভাবে কথা বলেন। তারেক রহমান আজ থেকে 17 থেকে 20 বছর আগে যেরকম ছিল, উনি এখন তা নাই। উনি যথেষ্ট ম্যাচিউর একজন মানুষ এবং উনি ইন্টারন্যাশনাল পলিটিক্স উনি বোঝেন। উনি দেখেন, আসছে যেদিন এয়ারপোর্ট থেকে যখন 300 ফিটে আসে, কখনো একটা কথা ওনার মুখ দিয়ে দেখছেন যে হাসিনাকে বকা দিছে? উনি যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আমরা মন থেকে মানি, এই দেশটা যদি তারেক রহমানের হাতে যায়, এই দেশটা পুরো চেঞ্জ হয়ে যাবে। অনেকেই বলেন, এখানে অনেকেই বলেন এই যে 2-4 জন যারা চাঁদাবাজির কথা বলে, এই বলে সেই বলে, আপনারা দেখবেন, আমি বলি, এই যে রাস্তাঘাটে যে দোকানপাট আছে, চাঁদা তোলে কারা জানেন? আজ থেকে 17 বছর যারা তুলছে, ওরাই তুলে নাম হয় কার? যে এখন বিএনপি আছে, তারপরে হচ্ছে এনসিপি আছে, জামাত আছে, এরা তো এখন দেশে আছে, এদের দোষ হয়। তো আমি এটুকু বলি, বিএনপিকে যে যতই খারাপ বলুক, যত কিছুই বলুক না কেন, সামনের রাজনীতি আমরা সুষ্ঠু একটা রাজনীতি পাবো। এবং বিএনপি যদি ক্ষমতা আসে, তারেক রহমান তার বিচক্ষণতার দিক দিয়ে সে যথেষ্ট বিচক্ষণতার মাধ্যমে তার মন্ত্রী পরিষদে বিচক্ষণ কিছু লোক রাখবেন এবং পুরো দেশটাকে আইন শৃঙ্খলা, এখন বলছেন না, কোনো দলীয়করণ থাকবে না, কোনো দলীয়করণ থাকবে না। আমি বললাম, আমি যদি বেঁচে থাকি, মারা যাই, আপনারা যারা এখানে আছেন আপনারা সাক্ষী থাকবেন, এই দেশটা পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে, দেশ পুরো চেঞ্জ হয়ে যাবে। আমরা আমাদের দেশটাকে, আমরা যদি যারা জনগণ আছি, নিজের যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু পালন করি, আমাদের দেশ সোনায় ভরে উঠবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল কেটে মানুষের, কৃষকদের উপকার করেছেন, ঠিক আমি সেদিন মানে অবাক হয়েছি, তারেক রহমান যখন এয়ারপোর্টে নামছেন, যখন বের হয়েছেন, উনি যখন কাঁচা মাটি দেখছেন, মাটিটা নিচে কতটা ভালোবাসা থাকলে এই কাজটা করে, আপনারা চিন্তা করেন। মাটির মানুষ সে আমার বগুড়ার মানুষ, যেরকম সোনায় ফসলে ভরা, ঠিক উনি এভাবে ভরে দিবে এই বাংলাদেশকে। আমি